মিনিটের ব্যাপার না, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক এই প্রেস ক্লাবে এসে 10-15 জবাব আপনাকে দিবে। আপনি কি চেয়েছেন? আমাদেরকে পুতুল পেয়েছেন। প্রাইমারি স্কুলে সমস্ত কিছু আপনি দিয়েছেন, এদের সরকারি বেতন দিয়েছেন। এখন তাদের জুতা লাগবে, কাপড় লাগবে, তাদের বাবা মারেও স্বর্ণের পুতুল বানিয়ে দিবেন। আর আমরা না খেয়ে না পরে বাচ্চাদেরকে না দিতে পারি খাবার, না দিতে পারি বস্ত্র, না দিতে পারি পরিবারকে ভরণ পোষণ। এখানে দাঁড়িয়েছি আর সমাজে মুখ দেখাইতে পারি না। আমরা যে ইবতেদায়ী টিচার কারোর সামনে বলতে পারি না, লজ্জা করে। আপনার লজ্জা হয় না? আপনার যদি লজ্জা না হয়, আপনার বাবার দেওয়া কথা বিদায় নেন আমাদের কাছ থেকে, মাপ চান, ক্ষমা চান আমাদের কাছে। আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি শিক্ষা গ্রহণ করেছেন আমাদের মতো টিচারের কাছে, জানুয়ারির কাছে আপনি ভয় নাই। যদি আপনি সেই প্রকৃত বাবার গর্বিত সন্তান হয়ে থাকেন, বিনীত অনুরোধ করবো অনতিবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেন। আমরা এখানে এমনি এমনি আসি নাই। আমাদের কাছে আপনার বাবা আপনার মা স্বীকৃতি দিয়ে গিয়েছেন। প্রাইমারি স্কুলে বেতন পাই 30,000 40,000, আর আমরা বেতন পাই 3,000। কিভাবে চলি? আপনার কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন। আমাদের কি পরে করবেন, তাদের কি আগে করবেন? শিক্ষামন্ত্রী বলেছে যে 72 ঘন্টার ভিতরে কোনো এমপিও থাকবে না। কই 72 দিনের ভিতরে 300 ঘন্টা অবাধ হয়ে গেছে। জবাব ঠিক আছে শিক্ষামন্ত্রী, ওর জবাব ঠিক নাই, ওর জন্ম ঠিক নাই। আমি বলবো চ্যালেঞ্জ করছি, আসেন আপনি শিক্ষিত, আমি বিয়ে পাস করে টেমে পাস করে এখানে এসেছি, আপনি এমএ পাস করছেন, আসেন আমার সাথে। আমি প্রিন্ট মিডিয়াকে এই যে মন্ত্রী, প্রধানমন্ত্রী কি বেড়া না বিড়ি কথা বলেন না, বেড়া না বিড়ি বেড়ার মতো বেড়ার কাম করবে মিয়া। জিয়াউর রহমান যেমন বীর ছিল, তেমনি তাহার পুত্র এই যে জিয়াউর রহমান, এই যে বাপকা বেটা সিপাইকা গুড়া, দেখছেন না কিভাবে আইতে চলে যা, তারিখ প্রমাণ দেখছেন না কিভাবে একলা একলাই আইতে লাগা। হ্যাঁ আরে মিয়া কথা একটাই, বীরের ছেলে বীরের মতোই, বাপও ছিল বীর, মাও ছিল বীর। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, একবার ফ্যান্টাস্টিক, দেশটা চালাবে ফ্যান্টাস্টিক ভাবে বলে দিলাম। যারা যতই গুপ্ত মুক্ত করো কোনো লের হবে না, পুরা টিম ভাঙতে পারবে না। দেশ ঠিক করে তার প্রমাণ একবার ফ্যান্টাস্টিক ভাবে চালাবে, আমি বলে দিলাম। আপনারা দেখবেন আমার কথাগুলো আপনারা মনে করে রাখবেন, দেশটা কিভাবে চলে চায়া চায়া দেখবেন। আর ঠিক আছে, আমি বলছি এই দেশ এমন ভাবে কন্ট্রোল করবে তারেক রহমান, দর্শনকারী কোন অবরোধকারী কোন মস্তান চাঁদাবাজ টাইটাবাজ কোন গুন্ডা মুন্ডাই বাংলাদেশে তাই হবে না। বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে, এই তারেক রহমানের নির্দেশে বলে দিলাম, আমি এক কথা বলে দিলাম। 10 মিনিটের ব্যাপার না, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষক এই প্রেস ক্লাবে এসে 10-15 জবাব আপনাকে দিবে। আপনি কি চেয়েছেন? আমাদেরকে পুতুল পেয়েছেন। প্রাইমারি স্কুলে সমস্ত কিছু আপনি দিয়েছেন, এদের সরকারি বেতন দিয়েছেন। এখন তাদের জুতা লাগবে, কাপড় লাগবে, তাদের বাবা মারেও স্বর্ণের পুতুল বানিয়ে দিবেন। আর আমরা না খেয়ে না পরে বাচ্চাদেরকে না দিতে পারি খাবার, না দিতে পারি বস্ত্র, না দিতে পারি পরিবারকে ভরণ পোষণ। এখানে দাঁড়িয়েছি আর সমাজে মুখ দেখাইতে পারি না। আমরা যে ইবতেদায়ী টিচার কারোর সামনে বলতে পারি না, লজ্জা করে। আপনার লজ্জা হয় না? আপনার যদি লজ্জা না হয়, আপনার বাবার দেওয়া কথা বিদায় নেন আমাদের কাছ থেকে, মাপ চান, ক্ষমা চান আমাদের কাছে। আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি শিক্ষা গ্রহণ করেছেন আমাদের মতো টিচারের কাছে, জানুয়ারির কাছে আপনি ভয় নাই। যদি আপনি সেই প্রকৃত বাবার গর্বিত সন্তান হয়ে থাকেন, বিনীত অনুরোধ করবো অনতিবিলম্বে আমাদের দাবিগুলো মেনে নেন। আমরা এখানে এমনি এমনি আসি নাই। আমাদের কাছে আপনার বাবা আপনার মা স্বীকৃতি দিয়ে গিয়েছেন। প্রাইমারি স্কুলে বেতন পাই 30,000 40,000, আর আমরা
হাজার কিভাবে চলি? আপনার কাছে, আপনার বিবেকের কাছে প্রশ্ন। আমাদের কি পরে করবেন, তাদের কি আগে করবেন? শিক্ষামন্ত্রী বলেছে যে 72 ঘন্টার ভিতরে কোনো এমপিও থাকবে না। কই 72 দিনের ভিতরে 300 ঘন্টা অবাধ হয়ে গেছে। জবান ঠিক আছে শিক্ষামন্ত্রী, ওর জবান ঠিক নাই, ওর জন্ম ঠিক নাই। আমি বলবো চ্যালেঞ্জ করছি, আসেন আপনি। আপনি শিক্ষিত, আমি বিয়ে পাস করে টেমে পাস করে এখানে এসেছি, আপনি এমএ পাস করছেন, আসেন আমার সাথে। আমি প্রিন্ট মিডিয়াকে এই যে অহন মন্ত্রী, অহন প্রধানমন্ত্রী কি বেড়া না বিড়ি? কথা বলেন না কেন? বেড়া না বিড়ি? বেড়ার মতো বেড়ার কাম করবে মিয়া। জিয়াউর রহমান যেমন পীর ছিল, তেমনি তাহার পুত্র এই যে জিয়াউর রহমান, এই যে বাপকা বেটা সিপাইকা গুড়া, দেখছেন না কিভাবে আইতে চলে যা? তারিখ প্রমাণ দেখছেন না কিভাবে একলা একলা আইতে রাগা? হ্যাঁ, আরে মিয়া কথা একটাই, বীরের ছেলে বীরের মতোই, বাপও ছিল বীর, মাও ছিল বীর। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে, একবার ফ্যান্টাস্টিক, দেশটা চালাবে ফ্যান্টাস্টিক ভাবে বলে দিলাম। যারা যতই গুপ্ত মুক্ত করো কোনো লের হবে না, পুরা টিম বাঁচতে পারবে না। দেশ ঠিক করে তার প্রমাণ একবার ফ্যান্টাস্টিক ভাবে চালাবে, আমি বলে দিলাম। আপনারা দেখবেন, আমার কথাগুলো আপনারা মনে করে রাখবেন, দেশটা কিভাবে চলে চায়া চায়া দেখবেন। আর ঠিক আছে, আমি বলছি এই দেশ এমন ভাবে কন্ট্রোল করবে তারেক রহমান, দর্শনকারী কোন অবরোধকারী কোন মস্তান চাঁদাবাজ টাইটাবাজ কোন গুন্ডা মুন্ডা এই বাংলাদেশে তাই হবে না। এই বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ হবে, এই তারেক রহমানের নির্দেশে বলে দিলাম, আমি এক কথা বলে দিলাম।